যারা আবাস যোজনা বা সরকারি ঘরের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই রয়েছে একটা অত্যন্ত খুশির খবর। আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে অভিযোগ করার পর বা আবেদন করার পর আগে স্ট্যাটাস চেক করতে পারতেন সরাসরি মুখ্যমন্ত্রীর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে। কিন্তু বর্তমানে সেই স্ট্যাটাস আর চেক করা যাচ্ছে না। আমাকে অনেকে কমেন্ট করেছেন, দাদা আমরা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলাম ঘরের জন্য, কিন্তু আমাদের কোনো এনকোয়ারি হলো না, আমরা আদৌ কি ঘর পাবো? তো এই যে অ্যান্সারটা, এটা কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো। আর যেটা বললাম যে একটা খুশির খবর আছে, একদমই কিন্তু তাই। তো সেই খুশির খবরটি দেওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার করে এই খুশির খবরটা সকলের কাছে পৌঁছে দেবেন। দেখুন, আমি আমার স্ক্রিনে আপনাদেরকে একটা চিঠি দেখাচ্ছি। এই যে চিঠিটা আপনারা দেখছেন, এটা 22/12/2025 তারিখের চিঠি। খুবই রিসেন্ট, বুঝতে পারছেন? তো চিঠিটা প্রত্যেকটা জেলা শাসককে কিন্তু পাঠানো হয়েছে। চিঠিটার যে সাবজেক্ট সেটা বলছে এন্ট্রি অফ ভিলেজ নেম অ্যান্ড এলজিডি কোডস ফর ডাটাবেস ইন্টিগ্রেশন। তারপরে কি বলছে দেখুন, এ ব্লক ওয়াইজ এক্সেল শিট অন রুরাল হাউসিং বেনিফিশিয়ারিজ ইজ এনক্লোজড উইথ অল field except GP name, village name, GP LGD code and village LGD code. District are requested to ensure accurate entry and return the update sheet by 9/1/2026 for field enquiry and timely assistance under rural housing scheme বাংলার বাড়ি গ্রামীণ। আপনারা যে অভিযোগ বা আবেদন করেছিলেন তার একটা এক্সেল ফাইল প্রত্যেকটা জেলাকে কিন্তু রাজ্য থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এনকোয়ারি করানোর জন্য। দেখুন, এই যে জায়গাটা বলছে যে আপডেট শিট বাই 9/1/2026 একটা এক্সেল শিট পাঠানো হয়েছে। সেই এক্সেল শিটে কিছু কিছু জায়গা, কিছু কিছু ঘর ফাঁকা রাখা আছে। আমি দেখাবো আপনাদেরকে সেই এক্সেল শিটটা। তো সেই এক্সেল শিটটাকে ফিল আপ করে ব্লককে, মানে প্রত্যেকটা বিডিও অফিসকে 9/1/2026 তারিখের মধ্যে জেলায় পাঠিয়ে দিতে হবে। কেন পাঠাতে হবে? কারণ তাদের আবার ফিল্ড লেভেল ইনকোয়ারি হবে। আপনারা যারা অভিযোগ বা আবেদন করেছেন তাদের প্রত্যেকের বাড়িতে ফিল্ড এনকোয়ারি হবে। কেন এনকোয়ারি হবে? অ্যান্ড বলেছে টাইমলি অ্যাসিস্ট্যান্স, সঠিক সময়ে আপনাদের যে সহায়তা, অ্যাসিস্ট্যান্স, যে টাকা দেবে সরকারি ঘরের যে টাকা, সেই টাকাটা যাতে সময় মতন পান তার জন্য একটা ইনকোয়ারি করানো হবে। তো এইটা হচ্ছে চিঠি, যে চিঠিটা এসছে ব্লক লেভেলে। আমি সেই চিঠিটা আপনাদেরকে দেখালাম। এরপর যেই এক্সেল ফাইলগুলো এসছে বা যে তালিকা এসছে সেই তালিকাটাও আমি আপনাদেরকে একবার দেখাবো। দেখুন, আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে সেই তালিকাটি ওপেন করে নিয়েছি। এই যে তালিকাটি আপনারা দেখছেন, ওপরে দেখুন বড় বড় করে লেখা হয়েছে অ্যাওয়ার্স গ্রিভেন্সেস আন্ডার সরাসরি মুখ্যমন্ত্রী ফর এলজিডি কোড এন্ট্রি। এই এলজিডি কোড এন্ট্রি যেটা, এটা কিন্তু ব্লক অফিস এন্ট্রি করে দেবে। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আপনারা যে ফোন থেকে ফোন করেছিলেন সেই ফোনে কিন্তু আপনাদের এখন থেকে ফোন যাওয়া শুরু হয়ে যাবে। অনেকের ফোনে ব্যালেন্স থাকে না, যেই কারণে ফোনে পাওয়া যায় না। তো এই যে আপনাদের যে অভিযোগগুলো আপনারা করেছিলেন, দেখুন এই যে গ্রিভেন্স ডেসক্রিপশন, এই অভিযোগ যেগুলো আপনারা করেছেন প্রত্যেকের অভিযোগ কিন্তু এসছে। তবে এই ভিডিওটা দেখার পর যদি কেউ অভিযোগ করেন তাহলে সেটা কিন্তু আর এর সঙ্গে অ্যাড হবে না, কারণ সিস্টেম থেকে অটোমেটিক যতটা পর্যন্ত নেওয়ার ততটা পর্যন্ত কিন্তু অভিযোগগুলো নিয়ে সেইগুলো ডিস্ট্রিক্ট বা ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাদের নাম এখানে আছে তাদের বাড়িতেই কিন্তু এবার এনকোয়ারি হবে। সেই এনকোয়ারির ডেট কবে হবে সেটা কিন্তু এখনো জানানো যায়নি। তবে এই তালিকায় শুধুমাত্র কিন্তু আপনাদের গ্রিভিয়েন্স আইডি আছে, আপনাদের কমপ্লেন মানে যারা ফোন করেছিলেন তাদের নাম আছে, ফোন নাম্বার আছে, আপনারা যে অভিযোগ করেছিলেন তার একটা ডেসক্রিপশন আছে, জেলা, ব্লক আর গ্রাম পঞ্চায়েতের নাম। এইবার যেটা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস করবে, এই যে দেখুন এখানে আছে জিপি এলজিডি কোড টু বি ফিল্ড। এই জিপি এলজিডি কোডটা ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস কিন্তু এন্ট্রি করবে। তার সাথে আছে অ্যাড্রেস বা ল্যান্ডমার্ক। এই অ্যাড্রেস বা ল্যান্ডমার্কটা করার জন্য কিন্তু আপনাদের ফোনে এখন থেকে পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে ফোন যাবে।
তো যদি আপনারা সঠিক টাইমে ফোনটা না ধরেন বা যদি আপনাদের ফোনে ব্যালেন্স না থাকে তাহলে পরে কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাবে না। তো সেই কারণে কিন্তু আপনার বাড়িতে এনকোয়ারি হবে না। তখন যদি আপনি ঘর পাওয়ার যোগ্যও হন, শুধুমাত্র এনকোয়ারি না হওয়ার কারণে কিন্তু আপনি ঘরের টাকা থেকে বঞ্চিত হবেন। তাই আপনারা যে নাম্বারে ফোন করেছিলেন সেই ফোনটিকে অ্যালার্ট রাখুন, সচেতন রাখুন, যাতে সেই নাম্বারে ফোন গেলে আপনি সঙ্গে সঙ্গে রিসিভ করে আপনার প্রপার ঠিকানাটা বলতে পারেন। তো এইখানে আমি প্রথমে যেটা বলিনি যে এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের শুধুমাত্র নদিয়া জেলারটাই আমি দেখাচ্ছি। তো নদিয়া জেলার যেহেতু আমি নদিয়া জেলার বাসিন্দা এবং আমি এই প্রকল্পের সাথে যুক্ত আবাস যোজনার সাথে, তো আমার কাছে নদিয়া জেলার তথ্যটাই আছে, অন্য কোনো জেলার তথ্য কিন্তু আমার কাছে নেই। তো যেহেতু আমি চিঠিটা আপনাদেরকে দেখালাম যে এটা প্রত্যেকটা জেলাকেই কিন্তু করা হয়েছে, প্রত্যেকটা জেলার যারা ডিএম আছেন বা জেলা শাসক আছেন সেই জেলা শাসকদের কাছে কিন্তু এই চিঠি পৌঁছে গেছে এই তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার জন্য। তো যারা নদিয়ার থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নদিয়ার কোন কোন ব্লক থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। আর তার সাথে আমি একবার দেখিয়ে দিব নদিয়া জেলার কোন কোন ব্লকের কতগুলো বেনিফিশিয়ারি আছে এই সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা ফোন করেছিলেন। তার সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যখন ২০২৪ সালে বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা দেওয়া হয় তখন কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন করে অভিযোগ করেছিলেন বা ঘরের জন্য আবেদন করেছিলেন এমন প্রায় ১,০০,০০০ বেনিফিশিয়ারিকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প থেকে ঘর দেওয়া হয়েছে। তাই আপনারাও কিন্তু বঞ্চিত হবেন না, আপনারাও ঘরের টাকা পাবেন। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে ব্লক ওয়াইজ কোন ব্লকের কত বেনিফিশিয়ারি আছে। দেখুন আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি। চাকদাতে আছে ২,৮০১ জন, চাপড়াতে ৬,৪৫১ জন, হাঁসখালিতে ৩,০০৬ জন, হরিণঘাটাতে ১,৯০৭ জন, কালীগঞ্জে ২,১৮১, কল্যাণীতে ১,০১৭, করিমপুর 1-এ ১,৮১৩, করিমপুর 2-এ আছে ৩,১৬৪, কৃষ্ণগঞ্জ ৫৯৮, কৃষ্ণনগর 1 ২,৬৮৯, কৃষ্ণনগর 2 ১,৮০১, নবদ্বীপ ৫৩১, নাকাশিপাড়ায় ৬,৩৫৭, রানাঘাট 1 ৮৪৬, রানাঘাট 2 ৬,৬৩১, শান্তিপুর ২,০২৫, তেহট্ট 1-এ আছে ৮৬৮, তেহট্ট 2-এ আছে ১,০৩৪। টোটাল আমাদের নদিয়া জেলায় ৪৫,৭২০ জন সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে ঘরের জন্য আবেদন বা অভিযোগ করেছিলেন যে তাদের ঘর নেই বলে। তো এদের সবার বাড়িতে কিন্তু খুব শীঘ্রই এনকোয়ারি শুরু হবে। তো এই ভিডিওটা আমার আর বিশেষ কিছু তেমন বলার নেই। আশা করব আপনারা একটু হলেও খুশি হয়েছেন। তো আপনারা আমাকে জানি কমেন্ট করবেন যে দাদা এই লিস্টটা দেওয়ার জন্য। তো দেখুন এই লিস্টটা কিন্তু এখনই আমি আপনাদেরকে দিতে পারছি না। তো আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি সঠিক সময় মতন এই লিস্টটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সে যেভাবেই হোক। কিন্তু এই লিস্টটা এখন কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এখন আপনাদেরকে আমি ইনফরমেশনটুকুনি দিয়ে রাখলাম যে আপনারাও এরই সাথে যাদের পিডব্লিউএল তালিকায় নাম আছে তাদের সাথেই কিন্তু আপনারাও ঘর পেতে চলেছেন। এটা আশা করা যায়। যেহেতু এনকোয়ারি করাবে এবং বলেছে টাইমলি অ্যাসিস্ট্যান্স আপনাদেরকে দেওয়ার জন্য। তার সাথে আরো একটা কথা বলে রাখি, যাদের নাম অলরেডি পিডব্লিউএল তালিকায় ছিল কিন্তু কোনো কারণে নাম কেটে দিয়েছে বা বাদ চলে গেছে, সেটা ভুলবশত পাকা বাড়ি থাকার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, এবং তারা যদি সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে ঘরের জন্য আবার আবেদন করে থাকেন বা অভিযোগ করে থাকেন তাহলে পরে আপনাদের বাড়িতেও কিন্তু আরেকবার ইনকোয়ারি করবে এবং এবার যদি আপনি এলিজিবল হন তাহলে পরে কিন্তু আপনি সরকারি ঘরটি পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।